এত সুন্দর একটা হাসি দিয়ে জামাই যদি কোনো কিছু আবদার করে তাহলে কি সেটা না রেখে আর পারা যায়? হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12টা আর এখন লাগছে তার ক্ষুধা। তার পেট ভরানো মন ভরানোর দায়িত্ব তো আমারই না। মানে যাই হোক, তারপর ভাবলাম যে এত তাড়াতাড়ি কি রান্না করা যায় যেটা পেটও ভরবে মনও ভরবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেন মাথায় আসলো ওটস, এর থেকে হেলদি আর কি হতে পারে। তারপর আমি জাস্ট পরিমাণ মতো দুধ বসিয়ে দিয়েছি, কোনো পানি দেই নাই। কারণ অনেকে ওটস হয়তো বা একটু ডায়েট মেনটেন করে খায়, বাট সে এরকম করে খায় না। সে বেশি করে চিনি দিয়ে একদম ঘন দুধ করে তারপর খায়। আর সাথে দিচ্ছি ব্যানানা এবং গ্রেপস। অনেকেই অনেক ধরনের ফ্রুটস এটার সাথে মিক্স করে খেতে পছন্দ করে, আমি করি না। জাস্ট যেহেতু ভিডিও করছি দেখতে একটু সুন্দর লাগবে এই জন্যই দেওয়া। অনেকেই অনেক কিছুর সাথে মানে কম্বিনেশন করে খায়, বাট আমার ওইগুলা ভাল লাগে না। মানে সবকিছুর সাথে সবকিছু আমার কাছে খেতে ভাল লাগে না। তো যাই হোক, দেখতে সুন্দরের জন্য যে কয়টা দেওয়া যায় ওই কয়টা দিয়ে আপাতত সাজাচ্ছি, আর বাকিগুলো আমি খালি খালি এমনি এমনি খেয়ে নিব। এখন একটা বড়লোকি ব্যাপার আসছে। কিচেনের লাইট একটু কম, এটা একটু ইগনোর করে দিবেন। তো অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট এটা খুবই হট, মানে গরম আর কি। তো এখন এটা তো এই অবস্থায় খাওয়া যাবে না, সে গেম খেলছে। তো কিছু সময়ের জন্য এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি একটু ঢং যা ইচ্ছে করে নিলাম। মানে মানুষকে তো দেখাইতে হবে যে আমি জামাইয়ের জন্য 12টার সময় কিচেনে যাই রান্না বান্না করে নিয়ে আসি। আর আমার জামাইয়ের মাথায় জানি কেমন কি কাজ করে, মানে যত সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা। সে ফোনের সাথে কিবোর্ড মাউস সেট করে তারপর সে গেম খেলে। কারণ আমাদের পিসি ল্যাপটপ সবকিছু থাকে স্টুডিও রুমে, সেখানে তার একা একা বসে এগুলো খেলতে ভালো লাগে না। এই জন্য সে বেডরুমের টেবিলটা নিয়ে আসছে, যদিও আমার এই টেবিলটা পছন্দ না বেডরুমে রাখা, তারপরেও সে গেম খেলে, সময় কাটায়। এই জন্য মোবাইল হচ্ছে ভাই জামাইদের একটা সেকেন্ড ওয়াইফ। আর এদিকে 12টার দিকে লাইট জ্বালানো দেখে আমার ম্যামও গুলো কেউ কেউ করা শুরু করে দিয়েছে। ওরা ভাবলো বাসায় আবার চোর ডাকাত পড়লো কিনা, কেন হঠাৎ করে লাইট জ্বালিয়েছি। পুরো বাসারই লাইট অফ, শুধু আমার রুমেই লাইট চলছে। আর রিসেন্টলি যা গরম পড়ছে সেটার কথা আর কি বলবো। এই জন্য আমার নাতিপুতিগুলা যেখানে সেখানে জায়গায় থাকে, মানে ওই শুয়ে থাকে আর কি। আশেপাশের সমস্ত ফ্ল্যাটের লাইট অফ, সবাই ঘুমাই গেছে অলরেডি, নাকটাইকা ঘুমাইতেছে। আর এইদিকে ওটস ঠান্ডা হচ্ছে আর আমি এখানে আজাইরা সময় কাটাইতেছি। ওটস খাওয়া হলে তারপর আবার আমার সব নাতিপুতিকে খুঁজে খুঁজে এনে তারপর একসাথে রেখে তারপর ঘুমাইতে হবে। আমাদের বাসার মোটামুটি সবাই একটু অদ্ভুত টাইপেরই। আমার এই নাতিপুতিগুলা জানি না কেন কই জায়গায় ঘুমায় ভাই, সেই কার্টুনের পিছনে ফ্রিজের উপরে ফ্রিজের নিচে তাদের খুঁজে এনে একসাথে করে তারপর আমি রাত্রে একটু রিল্যাক্সে ঘুমাই, তাও টেনশনে হঠাৎ চমকে উঠি। যাই হোক, আমার পক করতে করতে এটা আই থিঙ্ক কিছুটা একটু ঠান্ডা হয়েছে। তো জাস্ট ওরে হালকা করে একটু টেস্ট করাচ্ছি যে ঠান্ডা হয়েছে কিনা বা কেমন। সে আবার হেলদি ফুড পছন্দ না, তার আবার ভাজা পুরি এইগুলা খুব পছন্দ। অনেকক্ষণ জ্ঞান দেওয়ার পরে তারপরে সেটা খেতে রাজি হয়েছে, বলেছে যে ভুঁড়িটা অ্যাটলিস্ট কমবে, একটু কন্ট্রোলে থাকবে। আর আমি পক করি, ওর কানে হেডফোন থাকলেও কি শুনে না শুনে আমি কিছুই জানি না, বাট এক্সপ্রেশন দেয় মাঝে মাঝে। ভুল এক্সপ্রেশন যখন দিয়ে ফেলে তখন বুঝি যে সে কি আসলে আমার কথা কিছুই বুঝে নাই, উল্টাপাল্টা হুদাই এক্সপ্রেশন দিচ্ছে। তো